রাসেল না হয় KKR-এ রয়ে গিয়েছেন, তবে KKR কি রাসেল হতে পেরেছে? প্রশ্নটা বুঝতে হয়তো একটু সমস্যা হলো, তাই চলুন সহজ করে জানিয়ে দিই। তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তবে নাইট রাইডার্স তাকে প্রতিবার টিমে রেখেছেন। রাসেল কি নিজের ভূমিকা পালনে সাফল্য পাচ্ছেন? তবে অ্যান্ড্রে রাসেল শেষ কবে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ম্যাচ জিতানো ইনিংস খেলেছিলেন? গুগলও সহজে এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, অনেক খুঁজতে হবে। তবে নাইট রাইডার্সের সমর্থকদের হয়তো মনে থাকতে পারে, কিংবা তাদেরও হয়তো গুগল করতে হতে পারে। তবে পরিস্থিতি যাই হোক, কলকাতা নাইট রাইডার্সের কাছে বড় মাপের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে অ্যান্ড্রে রাসেলের অফ ফর্ম। কারণ কলকাতা নাইট রাইডার্সের কিংবদন্তিদের মধ্যে ধরা হয় অ্যান্ড্রে রাসেলকে। সেই 2014 সাল থেকে কলকাতা নাইট রাইডার্সে খেলছেন রাসেল। এরপর থেকে KKR-এর টিম তৈরি হয় তাকে রেখেই, এবং নাইট রাইডার্সের অন্যতম ভরসা তিনি, সেটা বল হাতেই হোক বা ব্যাটিংয়ে। কিন্তু রাসেল না হয় KKR-এ রয়ে গিয়েছেন। KKR কি রাসেল হতে পেরেছে? প্রশ্নটা বুঝতে হয়তো একটু সমস্যা হলো, তবে সহজ করে বললে নাইট রাইডার্স তাকে প্রতিবার টিমে রেখেছেন। তবে রাসেলও কি নিজের ভূমিকা পালনে সাফল্য পাচ্ছেন? IPL এর চলতি মৌসুমে 7টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, এবং লিগের মাঝপথে KKR। এতটুকু বুঝতে সমস্যা হয় না। তবে এর মধ্যে অ্যান্ড্রে রাসেল ব্যাটিং করেছেন 5টি ইনিংসে। সব মিলিয়ে তার অবদান 34 রান। সর্বাধিক রান সংখ্যা 17, যেটা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে করেছিলেন। 112 রানের টার্গেট তারা করতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। তবে রাসেল যদি ম্যাচটা জিতিয়ে মাঠ ছাড়তে পারতেন, তাহলে হয়তো কিছুদিনের জন্য সমালোচনা বন্ধ থাকতো। এই মৌসুমে তার ব্যাটিং স্ট্রাইক রেট যাই হোক না কেন রাসেল মাসেলের উদাহরণ নয়। তবে স্ট্রাইক রেটের 110-এর কমও বাউন্ডারি ও 6 মেরেছে 3টি করে। অথচ IPL-এ তার কেরিয়ার স্ট্রাইক রেট 175-এরও বেশি, এবং এই মৌসুমে বল হাতেও বেশ কিছু উইকেট নিয়েছেন রাসেল। তবে আরও হিসেব কষে বললে 7টি ম্যাচের মধ্যে 3টি ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়েছেন, 5টি উইকেট নিতে সক্ষম হয়েছেন রাসেল। যদিও অত বড় KKR-এর সমর্থকরাও মেনে নেবেন, এমন পরিস্থিতিতে সেই উইকেট এসছে যেখানে দলের হার জিত নির্ভর করছিল না। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধেই যেমন 2টি উইকেট নিয়েছিলেন, সেই সময় ম্যাচ কার্যত পকেটে পুরে নিয়েছিল মুম্বাই, এবং ইকোনমিক 13-রও বেশি। তাই ব্যাটিং হোক বা বোলিং, দুটোতেই যে ফ্লপ তা বুঝতে সমস্যা হয় না। তবে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স। গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন KKR-এর ওপেনিং জুটি আর বোলারদের অনবদ্য। এবারও বোলাররা দুর্দান্ত পারফরমেন্স করছেন। তবে অলরাউন্ডার সুনীল নারিনের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। রাসেল গত মৌসুমে পরিসংখ্যক যদি দেখা যায়, তাহলে 15 ম্যাচে মাত্র 9টি ইনিংসে ব্যাটিং পেয়েছিলেন। প্রায় 32 গড়ে রান করেছিলেন 222, যার মধ্যে সর্বাধিক রান ছিল 64, আর স্ট্রাইক রেট 185। সমিতি সুযোগেও কতটা বিধ্বংসী ব্যাটিং করেছিলেন তা এ থেকেই পরিষ্কার। কিন্তু 2023 মৌসুমে তার ব্যাটিং গড় এবং স্ট্রাইক রেট ছিল খুবই কম কলকাতা নাইট রাইডার্সের কাছে। এই মৌসুমে রাসেল যে বোঝা হয়ে দাঁড়িয়েছে তা বুঝতে অসুবিধা হয় না সমর্থকদের।
তিনি শেষ কবে ম্যাচ জিতানো পারফরমেন্স করেছিলেন তা যেন মনে পড়ে না, তেমনি কবে তিনি ফের একটা ম্যাচ জিতানো পারফরমেন্স করবেন সেটাও কেউ বলতে পারে না। তাই এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, হয় জায়গা ছাড়তে হবে রাসেলকে, না হয়তো ফর্মে ফিরে ম্যাচ জিতাতে হবে কলকাতা নাইট রাইডার্স।